ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে দুটি বিশাল সুখবর এসেছে, যা ভারতের সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলেছে। কিন্তু এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে টেবিলের শীর্ষ দল কে হবে। তাহলে কি ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে, নাকি নিউজিল্যান্ড তাদের আধিপত্য বজায় রাখবে? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুধু একটি গ্রুপ টেস্ট ম্যাচ নয়, এটি টেবিল টপার নির্ধারণের লড়াই। এই মুহূর্তে নিউজিল্যান্ড 0.86 নেট রান নিয়ে শীর্ষে আছে, আর ভারত 0.647 নেট রান নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। দুই দলের 4 পয়েন্ট করে রয়েছে এবং কেউ এখনও পরাজিত হয়নি। এই ম্যাচের জয়ী দল সরাসরি সেমিফাইনালে গ্রুপ 2-এর রানার্স আপ দলের বিপক্ষে খেলবে। তাই ভারত যদি জিতে, তাহলে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবির থেকে দুটি বড় সুখবর এসেছে। এখন আসল খবর, ভারতীয় দলের দুই মূল স্তম্ভ ক্যাপ্টেন রোহিত শর্মা এবং অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত। প্রথমে রোহিত শর্মার কথা বলি। তিনি গত ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এবং অনেকেই ভাবছিলেন হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না, কিন্তু তিনি নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন, থ্রো ডাউন ব্যাটিং সেশনে অংশও নিয়েছেন এবং শারীরিকভাবে ফিট প্রমাণিত হয়েছেন। অন্যদিকে মোহাম্মদ শামি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তিতেও ছিলেন এবং ম্যাচের মাঝপথে ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন, কিন্তু সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট এবং নেটে দুর্দান্ত এয়ারকার সোলার অনুশীলন করছেন। ভারতের জন্য এটি বিশাল স্বস্তির খবর। রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির ফেরার ফলে ভারতের সম্ভাব্য একাদশ এরকম হতে পারে: রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা অথবা হর্ষিত রানা। টিম ম্যানেজমেন্ট ওয়েনিং কম্বিনেশনে ভাঙতে চাইবেন না, তাই একাদশে তেমন পরিবর্তন হবে না বলেই আশা করা হচ্ছে। ভারতের মূল কৌশল হবে ব্যাটিং। টপ অর্ডারকে আগ্রাসী হতে হবে, কারণ নিউজিল্যান্ডের পেসারদের প্রথম পাওয়ার পেতে দমে দিতে হবে। আর বোলিং স্পিনারদের বড় ভূমিকা থাকবে, বিশেষ করে কুলদীপ যাদব ও জাদেজা নিউজিল্যান্ডের মিডল অর্ডারকে চাপে ফেলতে পারবে। ফিল্ডিং, ক্যাচিং ও রান সেভিং গুরুত্বপূর্ণ হবে, কারণ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একবার সেট হলে ম্যাচ বের করে নিতে পারে। নিউজিল্যান্ড দল দারুণ ফর্মে আছে এবং তাদের কয়েকজন প্লেয়ার ভারতের জন্য বিপজ্জনক হতে পারে, যেমন ডেভন কনওয়ে বা কেন উইলিয়ামসন ফর্মে আছেন, যারা ভারতীয় বোলিং আক্রমণের পরীক্ষা নেবেন। মিচেল স্যান্টনার ও ইসৌদি স্পিন বোলিংয়ে ভারতের মিডল অর্ডারকে বিপদে ফেলতে পারে। ট্রেন্ট বোল্ট নতুন বলে রোহিত কোহলির জন্য হুমকি হতে পারে। তবে নিউজিল্যান্ডের কিছু দুর্বলতাও আছে। মিডল অর্ডার এখনও বেশ পরীক্ষিত হয়নি। তাদের স্পিনাররা ভারতীয় ব্যাটসম্যানদের মতো মানসম্পন্ন স্পিন বোলিং খেলতে অভ্যস্তও নয়। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে গেছে বড় ম্যাচে। তাহলে কে জিতবে এই মহারণ? ভারত জয়ের সম্ভাবনা কতটুকু? যদি রোহিত কোহলি বড় রান করে এবং শামি বুমরা নিউজিল্যান্ডের টপ অর্ডার ভেঙে ফেলতে পারেন, তাহলে ভারত সহজেই জিতবে। আর নিউজিল্যান্ডের সম্ভাবনা কতটা? না, যদি ভারত প্রথম 6 ওভারে উইকেট হারিয়ে ফেলে এবং কনওয়ে উইলিয়ামসন বড় পার্টনারশিপ করেন, তাহলে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। অবস্থা অনুযায়ী স্ট্র্যাটেজি, ভারতকে প্রথমে ব্যাটিং করতে হলে 280+ রান করতে হবে, আর যদি বোলিং করে তাহলে নিউজিল্যান্ডকে 250-এর উপর আটকাতে হবে। আমাদের সম্ভাব্য ভবিষ্যৎবাণী, ভারত 65% সম্ভাবনাময় ফেভারিট, তবে নিউজিল্যান্ডকে কখনোই খাটো করা দেখা যাবে না। তো ক্রিকেট প্রেমীরা, আপনারা কি মনে করেন, রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির প্রত্যাবর্তনে ভারতের জয় নিশ্চিত করবে, নাকি নিউজিল্যান্ড আবার চমক দেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। আর ক্রিকেটের সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে।